অনলাইনে অনলাইন বিজনেসে যেহেতু মানুষ সবাইকে বিশ্বাস করতে চায় না, এই জন্য সবার আগে পার্সোনাল ব্র্যান্ডিংটাই গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই ভাই, আমিও আসলে আপনার সাথে একমত। এবং কি যেমনটা একটু আগে আমাদের আলোচক এনিকা আপু বলছিলেন যে রবিন ভাই একটা বাক্য বলছিলেন যে যার থেকে তার থেকেই আমরা কিনি, যাকে আমরা চিনি। অর্থাৎ আপনার কমেন্টের সাথে ভাইয়ের বাক্যটা অবশ্যই শতভাগ মিলে যায়। তো প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে আমাদেরকে ফেসবুকে এবং ইউটিউব থেকে দেখছেন, আপনারা আমাদের লাইভটি আপনাদের নিজেদের প্রোফাইলে শেয়ার করতে পারেন। তাতে করে আপনাদের বন্ধু তালিকায় থাকা অন্য যারা উদ্যোক্তা আছে বা হচ্ছে যারা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে জানতে আগ্রহী হয়, তারা জানার সুযোগ পাবে। তো কাকুলেবু, আমি যদি এই মুহূর্তে আপনার কাছে চলে আসি, আমরা যেমনটা দেখি যে পরিচিতির কারণে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুবিধা পাওয়া যায়। সুবিধা পাওয়া যায় বলতে বিভিন্ন কাজ যখন আপনি জানেন কোথায় কি করতে হবে, অথবা যখন আপনাকে কেউ চিনে, তখন অনেক সময় আপনার কাজটাকে সে সহজে করে দেয়। তো এই মুহূর্তে যদি আমি জানতে চাই আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা শক্তিশালী হওয়ার কারণে আপনি আসলে কি কি ধরনের সুবিধা পাচ্ছেন বলে আপনি মনে করেন আপনার কেরিয়ারে? ধন্যবাদ দিলর ভাই। আমি যেটা বলবো প্রথমেই সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং যদি স্ট্রং হয়, যেহেতু আমরা ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এখানে একটা ইনসিকিউরিটির ব্যাপার আছে যে কাস্টমাররা হচ্ছে ভয় পান কেনাকাটা করতে। কি এক জিনিস দেখাবে, অন্য জিনিস দিয়ে দিবে, এই একটা ভয় আসলে কাজ করে। কিন্তু যখন আপনি একজন উদ্যোক্তা হিসাবে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং যদি অনেক স্ট্রং হয়, তখন হচ্ছে কাস্টমার আপনার সাথে লেনা দেনা করতে কোনো রকম দ্বিধা করেন না, ভয় পান না। আমরা যখন একটা পেজে নক দিই, তখন আমরা জানি না আসলে পেজের অপর পাশে কে আছে, কার সাথে আমি কথা বলছি, আমার শুধু ওই পেজের নামটা আসে, তখন আমরা ভয় পাই। কিন্তু যখন কেউ কাকলি সেটের নক দেয় বা আপনার যখন কেউ আওয়াজ শেয়ার করে নক দেয়, তখন অনেকেই জানেন বা ম্যাক্সিমাম সময় যারা জেনেই আসলে নক দেন, তারা দেখেন যে আওয়াজ শেরপুর থেকে তাদের সাথে কথা বলা হচ্ছে, কিন্তু পিছনের মানুষটা হচ্ছে দেলোয়ার ভাই। আমাদের মনে ওই জিনিসটা কাজ করে যে আমি দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলছি। তো আমি যদি তুলসী মালা চালটা নেই, অবশ্যই ভালো চালটা পাবো। আর যদি চালটা এনি হাউ যদি কোনো ধরনের প্রবলেম হয়, তাহলে এটার সলিউশনটাও পাবো। দেলোয়ার ভাই এটা হয়তো চেঞ্জ করে দিবেন, অথবা টাকা রিফান্ড করবেন। এখানে আমার ভয় পাওয়ার কিছু নেই। এই বেনিফিটটা আমি আসলে সবার প্রথমে পেয়েছি, যে বিশ্বস্ততার একটা ব্যাপার। সারা বাংলাদেশ থেকে এমনকি দেশের বাইরে থেকে কাস্টমাররা তারা হচ্ছেন, আচ্ছা, পেজে নক দিলেন, আমি কি কাকুলি আপুর সাথে কথা বলছি? হ্যাঁ, কাকুলি আপু বলছি। তখনই হচ্ছে দেখা গিয়েছে, আচ্ছা আপু, আপনার কাছে তো তাহলে জামদানির ব্যাপারে আমার কোনো ই নেই, ঠিক আছে, এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, প্রাইস কত, দিয়ে দেন, এমন। বা অনেক সময় এমন হয়েছে যে আমি কাকুলি আপুর সাথে কথা বলছি, হ্যাঁ, বলছেন আমার মায়ের এমন একটা শাড়ি ছিল, ওটা এমন প্রবলেম হয়েছে, এখন কি করলে ঠিক হবে। তো দেখা গেলাম একটা পরামর্শ দিলাম। হ্যাঁ, তখন হয়তো সে আমার কাস্টমার হয়নি, কিন্তু যখন সে এটার সলিউশনটা পেয়েছে, একটা প্রবলেমের সলিউশনটা পেয়েছে, হয় সে পরবর্তীতে কাস্টমার হয়েছে, অথবা সে অন্য কাউকে রেফার করেছে যে ওনার প্রোডাক্ট ভালো হতে পারে বা উনি মানুষ হিসাবে ভালো। এই যে একটা সুযোগ, সুবিধাটা, এটা ছিল একদম শুরুর দিকে। তারপরে যদি আমি বলি, এখন একটা সময় হয়েছে যে আগে হচ্ছে আমরা দেখি কি যে ই কমার্স ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন, তাদের উদ্যোক্তাদের ম্যাক্সিমাম সময়, বিশেষ করে দেশি পণ্য নিয়ে যারা কাজ করেন, তাদের একটা অভিযোগ হচ্ছে কাস্টমাররা হচ্ছে রিভিউ দেন না। আমরা এটা শুনি। কিন্তু আমার প্রোডাক্টের ক্ষেত্রে যেটা হয়েছে, কাস্টমাররা, এমন অনেক কাস্টমার আছেন যারা হচ্ছে আমার প্রোডাক্ট নেন শুধুমাত্র রিভিউ দেওয়ার জন্য, যে কাকুলিয়া পরে একটা প্রোডাক্ট নিচ্ছি, এটা আমি রিভিউ দিলে এই পোস্টটা অনেক রিচ পাবে, অনেকে দেখবে, বা আমার নামটা তাদের মাথায় ঢুকবে। এই যে একটা ব্যাপার কাজ করে, এটাও কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য হয়েছে। আমার আল্লাহ রহমতের রিভিউর জন্য আমার কাস্টমাররা, তো আমি বলি যে পৃথিবীর সেরা কাস্টমার হচ্ছে আমার কাস্টমাররা। আমার হচ্ছে বলতে হয় না যে রিভিউ দিবেন, তারা নিজের ইচ্ছা মতো রিভিউ দেন, ইনবক্সে ছবি দেন, প্রোডাক্ট পেয়ে রিভিউ দেন, আবার হচ্ছে প্রোডাক্ট ইউজ করার পরে রিভিউ দেন। দেখা যায় মানে একই প্রোডাক্ট নিয়ে 2-3 বার রিভিউ দিচ্ছেন, আল্লাহ রহমতে। তো এটা অনেক সহজ হয়ে গেছে। আরেকটা বিষয় হচ্ছে, সেলাররা যেটা প্রবলেম ফেস করেন, যে ক্যাশ অন ডেলিভারিতে পাঠালে অনেক সময় দেখা যায় যে কাস্টমার প্রোডাক্ট রিসিভ করেন না, সেক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা আমাদেরকে দিয়ে করতে হয়, এটা লস হয়। আবার অনেক সময় দেখা যায় যে বিশ্বাস করে প্রোডাক্টটা পাঠিয়ে দিলাম, কিংবা কিন্তু আমি যেটা যদিও ঠিক না এটা করা, যে অপরিচিত কাউকে কেন বিশ্বাস করে টাকা ছাড়া প্রোডাক্ট পাঠিয়ে দিবেন। তাও হয়তো অনেকে বিশ্বাস করে দিয়ে দেন, কিন্তু দেখা যায় যে ব্লক করে দিচ্ছেন, বা টাকা দিচ্ছেন না, ঘোরাচ্ছেন, এইসব ব্যাপার হয়ে যাচ্ছে।
কিন্তু আমার ক্ষেত্রে হয় উল্টা ব্যাপার হয়, যখন কোনো ম্যাক্সিমাম সময় যেটা হয় কাস্টমাররা জিজ্ঞেস করেন যে প্রাইস কত, ঠিক আছে আমাকে বিকাশ নাম্বার দেন, আমি অ্যাডভান্স পেমেন্ট করি। এমনও হয়েছে 20,000 25,000 টাকা একসাথে পেমেন্ট করে দিয়েছে আমার কাস্টমাররা, অ্যাডভান্স করে দিচ্ছে প্রোডাক্ট হাতে পাওয়ার আগে। আমি বলেছি যে প্রোডাক্টটা এখনো তাঁতি বাড়িতে আছে, তিনি বলছে ঠিক আছে কোনো সমস্যা নেই, আমি টাকা সেন্ড করে দিচ্ছি, আপনি পাঠিয়ে দেন। এই যে একটা বিশ্বাস, একটা আস্থা তৈরি হয়েছে, এটার ফলে কিন্তু আমার বিজনেস একটা হিউজ এফেক্ট করছে। এটা সম্ভব হয়েছে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। তারপরে আমি বলবো যে ধরেন যেকোনো একটা প্রবলেম, বিশেষ করে যদি দেখি যে কারো ব্লাডের দরকার হচ্ছে, কোনো একটা প্রবলেমে পড়ছি,